কেন জানিস তো? প্রত্যেকটা ঠাকুরের একটা ভাব আছে। যেমন ধর, কালী হাতে খড়গ ধরে জিভ বার করে দাঁড়িয়ে গেছে, একভাবে দাঁড়িয়ে আছে, তাই না? পেট মোটা ঠাকুর, সে তার পেট ফুলিয়ে দাঁড়িয়ে আছে। মুখ মোটা ঠাকুর, সে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তুই যে ঠাকুরটা বলছিস কোনো সময় একভাবে দাঁড়ায় না, যখন যে ভাব তখন সেইভাবে দাঁড়ায়। করব পালন, বাসবো ভালো মন প্রাণ দিয়ে, হৃদয় মাঝে করব যতন। গৌর পাইতু পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাইতু পোষ্য করব। ডাকবে আমায় মা মা বলে, আদর করে নেব কোলে। গৌর পাইতু পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাইতু, আমি গৌর পাইতু, আমি গৌর পাইতু পোষ্য করব। ও তোমার যা সিদ্ধান্ত, এ তো খুব বড় সিদ্ধান্ত। তবে তুমি যখন বলছো এটাও মনে হয় আমি পারবো, কারণ একটুখানি গৌরের মা বাবাকে যদি বুঝিয়ে বলা যায়। কারণ শুনছিলাম গৌরের মা বাবা নাকি বিদেশে চলে যাবে, কিরকম গল্পটা দিচ্ছে দেখুন খালি। হ্যাঁ, তা তারা যখন বিদেশে চলে যাবে, তাদের থেকে তাদের ছেলেটা চেয়ে এনে আমি তোমাকে দিয়ে দেবো, তুমি চিন্তা করো না, আমি এনে দেবো। সত্যি এনে দেবে? হ্যাঁ, তাহলে আমি আজকেই কথা বলতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। দেখো দেরি হলে চিন্তা করবে না তো? না, 1 মাস পরে এলেও হবে, তুমি গৌর নিয়ে আসবে। ঠিক আছে, যাও। বেশ, তুমি যেন চিন্তা কর, বলছি চিন্তা করো না, তুমি 1-2 মাস পরে আসবে, কিন্তু গৌর নিয়ে আসবে। যাও। স্ত্রীকে বুঝিয়ে সুঝিয়ে বাসুদেব দত্ত বাহির হলো। মনে পড়ে গেল আমার এক পটোদার বন্ধু আছে, তার কাছে একবার গেলে সমস্যাটার সমাধান হবে। হ্যাঁ, এই জ্যোতির্ময়, জ্যোতির্ময় বাড়ি আছিস নাকি? জ্যোতির্ময়, হারে জ্যোতে, কি খবর বল, কেমন আছিস? বাসু, তুই শুনলাম নাকি বিয়ে তাহা করেছিস? আচ্ছা, তারপরে? আচ্ছা, তা আমার কাছে কি মনে করে ঠাকুর নিবি? আরে এই বছর এই করোনার আবহে না ঠাকুর সব পড়ে আছে, কোনটা নিবি চল দেখে দিচ্ছি। হ্যাঁ, অনেক ঠাকুর পড়ে আছে, দেখ এগুলো চলবে? শীতলা, কালী, মনসা একটাও চলবে? একটাও এগুলো একটাও চলবে না? এই দিকটা দেখ, লক্ষ্মী সরস্বতী এসবও চলবে না? তাহলে কি তুই ওই পেট মোটা ঠাকুর নিবি? আরে যেটা সুর আছে, পেটটা মোটা, সেটাও পাবি। কি নিবি তুই শুধু বল, আমার সব রকম ব্যবস্থা আছে। এই সব ঠাকুর নয়, ও বুঝেছি, জিভ বের করা ঠাকুরটা চলবে? ওটাও নিবি নে? বেশ, এখন তুই কি চাইবি বলতো? তাহলে মুখ ফুলা ঠাকুর চলবে? তাহলে কি ঠাকুর নিবি? এই বাহনগুলো চলবে, ইঁদুর টিঁদুর গুলো একটাও চলবে না? আচ্ছা, তুই কি ঠাকুর নিবি বললি? ও মা, ওটা তো সচরাচর হয় না, ওটা আমি তৈরি করিনি। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কবু হাসে কবু কান্দে, হিয়া স্থির নাহি বান্ধে। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌর আমার। কখনো বা গড়াগড়ি যায় ও প্রাণ গৌর আমার। নানা গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে, গৌর গড়তে পারবো না রে। তুই যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। যা বলবি তাই গড়ে দেব, গৌর গড়তে পারবো না রে। শোন যতীন, তুই আমার ছোটবেলার বন্ধু ভাই। এখন আমার বউ, তার মাথায় ভূত চেপেছে, একটা গৌর দরকার, গৌর মূর্তি। এখন অনেক করে বুঝিয়েছি জানিস, অনেক কথা বলে কিছুতেই যখন রাজি করতে পারছিলাম না, তখন তোর কথা মনে পড়লো। তুই ভাই শোন, আমাকে 1 মাস পরে দিবি,
একটু কষ্ট করে আমাকে একটা ওই হাত তোলা ঠাকুর তৈরি করে দিত। ঠিক আছে, ব্যাস, তাহলে 1 মাস পরে আমি আসবো আনতে। আসি রে বাসু। বাসুদেব দত্ত চললেন মিস্ত্রির কাছে কথা বলে। এদিকে তো পদ্মাবতী একবার ঘর একবার বার। ওই তো স্বামী আসছে, ওই তো। হ্যাঁ, কি গো, কি বললো? শোনো, 1 মাস পরে সঙ্গে সঙ্গে বাইরে গেছে, 30টা খলমকুচি ভেঙেছে, একটা ডিবেই রেখেছে, একটা করে দেয়, প্রত্যেক দিন একটা করে ফেলে, গুনতে হবে 30 দিন। আগেকার মানুষ তো, হ্যাঁ, ওই প্রত্যেক দিন সকালে একটা করে খলমকুচি এটায় ফেলে দেয়। আর বাসুদেব দত্ত মাঝে মাঝে করে কি, আবার এই খলমকুচির বাক্স থেকে নিয়ে ওটায় দিয়ে দেয়, তাহলে আবার একদিন কমে যায়, এই করতে থাকে। স্বামী অনেক দিন হয়ে গেল, 30টার হচ্ছে না, বলে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এ তো দিনরাত ওই পাগল, খালি আমার গৌর আসবে, আমার গৌর আসবে, আহা আমার ইচ্ছা পূর্ণ হবে। হ্যাঁ গো, কি মজা হবে জানো? কে? আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, গৌর যখন খেলবে আঙ্গিনায়, আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, বলবো আমি নগরবাসী, বলবো আমি নগরবাসী, আয় 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 তোরা দেখবি আয়। আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, গৌর যখন খেলবে আঙ্গিনা, হামা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাটিম ঝুমকো নিয়ে, আমা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাটিম ঝুমকো নিয়ে, হামা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাটিম ঝুমকো নিয়ে, আমা গুড়ি গুড়ি দিয়ে হাতে লাটিম ঝুমকো নিয়ে, আধো আধো মামা বলে, আধো আধো মামা বলে, আধো আধো মামা বলে, আধো আধো মামা বলে, লালে বুকো ভাসি যায়, বুকো ভাসি যায়। আমার গৌর যখন খেলবে তাই গৌরী হরি হরি বল। আমার গৌর যখন খেলবে আঙ্গিনায়, গৌর যখন খেলবে আঙ্গিনায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হামাগুড়ি দিচ্ছে, খেলা শুরু করেছে। আর সত্যি কথা বলতে, গৌর এলে বা একটা বাচ্চাকে মানুষ করতে কিরকম খরচা, এটা তো জানেন। তার জন্য আমার মায়েরা যাচ্ছে আপনাদের কাছে, তার দুধের দাম টামগুলো তো লাগবে, আগে থেকে ব্যবস্থা না করে রাখলে চালাবো কি করে? নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দিন যায়, মা যখনই ওই মনে করে তখনই হেতু হারা হয়ে যায়। হলুদ টিতে পদ্মা, গোরা পড়ে মনে, হলুদ পাটিতে পাতা, আমার গোরা পড়ে মনে, দুটি আখি ছলো ছলো ঝরায় নয়নে, দুটি আখি চলো চলো ঝরায় নয়নে, অন্য ডালো দিয়া মাতা, খাইতে বাজায়, ভাবে গৌর দ্বারে আসি, ডাকিছে আমায়, ভাবে ডাকিছে আমায়, ভাবে ডাকি
নিচে আবার বলি আর তো মায়ের খাওয়া হলো না, না আর তো মায়ের খাওয়া হলো না। গৌরী এলি নাকি বলে ছুটে গেল, আর তো মায়ের খাওয়া হলো না। গৌরেলি নাকি বলে ছুটে যাই গো, আর তো মায়ের খাওয়া হলো না। এই শোনো, কদিন পরেই আমার গৌর আসবে, হ্যাঁ তোমরা আসবে কিন্তু সবাই, কি মজা হবে। স্বামী আজ তো 28 দিন হয়ে গেল, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে গৌর তৈরি করা তো চারটিখানি কথা নয়। কি করবে? পটোদার মিস্ত্রি ওই মাটি নিয়ে আর সোজা কোথায় এসছে, নবদ্বীপের সুরধনীর তীরে গৌর দেখবো আর তৈরি করব। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। नाचत गावत केवली भगत शत, नाचत गावत केवली मधुर शत शत। নাচত গাওয়াত কেবলি ভক্ত সত। रुनु झुनु चरणन में। सुंदर लाला सचिर निताई गौरी हरि 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 बोल। नाचत श्री हरि कीर्तन में। सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। এই দাঁড়া 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 দাঁড়া, এইভাবেই দাঁড়াও, এইভাবেই দাঁড়াও, এইভাবে দাঁড়ালে আমি তোমাকে তৈরি করে ফেলবো। ঠিক আছে, আরে হাতটা তুলেছিলে নামালে কেন? এইবার যা, এইভাবে হয়। আহা কি সুন্দর দিব্যজ্যোতি। ব্যাস, ওই দেখতে দেখতেই হয়ে গেছে। কি হয়ে গেল? পটোদার মিস্ত্রি তো মাটিটা হাতে নিয়েছে, আর মাটি নিলেই তো বানানো যাবে না, মাটিটা অনেকক্ষণ ধরে একটু চটকা চটকি করতে হয় না। ওই মাটিটা মাখাচ্ছে ভালো করে করে, মাখাতে মাখাতে চোখটা তো এইদিকে পড়েছে। কি হলো? ও তার আঁখি পাখি ডুবে ও গেল গো গৌরী রূপে। ও তার আঁখি পাখি ডুবে ও গেল রে গৌর রূপে। আঁখি পাখি ডুবে এই মাঝে দেখেছে সেই তো ও জানে। তার আঁখি পাখি ডুবে গেল গো যে দেখেছে সেই তো ও জানে। তার আঁখি পাখি ডুবে নিতাই গৌরী হরি হরি বল। সে তো জানে আঁখি পাখি ডুবে। ও গেল রে আখি গৌরী রূপে আঁখি পাখি ডুবে। ওই যে দেখছিল, দেখতে দেখতেই হয়ে গেল কারেন্ট। কি হলো? এইবার দেখে নিন ভালো করে, খুব মন দিয়ে শুনুন কি হলো। গৌর তৈরি করবে মাটি হাতে, ওই দেখতে দেখতেই কারেন্ট হয়ে গেছে। কি হয়ে গেল? কারেন্ট। কি হলো তাতে? দেখিতে দেখিতে মিস্ত্রি অচৈতন্য হইল। অচৈতন্য হইল আপনি আসিয়া গৌর আপনা গড়িল। আপনি আসিয়া গৌর আপনি গড়িল। দেখো নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজে গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। নিজের মূর্তি নিজে গড়ে। বলি পদ্মাবতীর বিশ্বাস লাগি নিজের মূর্তি নিজেই গড়ে।
পদ্মাবতী বিশ্বাসের বলে আজু যাই রে লীলার বলি হরি পদ্মাবতী বিশ্বাসের ফলে গৌর বলি হরি পদ্মাবতী বিশ্বাসের ফলে তার নিজের মূর্তি নিজেই করে নিজের মূর্তি নিজেই গড়ে। পটদার মিস্ত্রির যখন জ্ঞান ফিরেছে দেখছে ছোট্ট একটা হাততোলা ঠাকুর, ছোট্ট হাততোলা ঠাকুর। উমা, এত সুন্দর মূর্তি তৈরি হলো। যেই না মূর্তিটা ধরেছে হৃদয়ে, ব্যাস হয়ে গেছে। নিজের হাতের তৈরি করা বিগ্রহ ধরার সঙ্গে সঙ্গে হৃদয়ে প্রেম জেগেছে। এই মূর্তি আমি পদ্মাবতীকে দেবো না, এ আমি রেখে দেবো। বাড়িতে নিয়ে গিয়ে সুন্দর করে সিংহাসনের ওপর তুলে রেখেছে। 29 দিনের দিন রাত্রিবেলা বলছে, পটদা কে? আমি। শোনো, ভালো যদি চাও আমাকে তাড়াতাড়ি পদ্মাবতীর কাছে দিয়ে দিও, না হলে তোমার বংশ একে একে আমি নির্মূল করে দেব। আমি পদ্মাবতীর ইচ্ছায় তৈরি হয়েছি, আমি পদ্মাবতীর কাছে যাবার জন্য তৈরি হয়েছি, আমি পদ্মাবতীর সেবা পাবার লালসার বিগ্রহ। সকাল হতে না হতেই বাসুদেব দত্ত এসে হাজির। বন্ধু, ও বন্ধু, মূর্তি তৈরি হয়েছে? না বাসু, মূর্তি আমি তৈরি করতে পারিনি। সে কি রে, তোকে বললাম আমার বউটাকে বাঁচাতে পারবো না, একটা গৌর মূর্তি আমাকে তৈরি করে দে, তুই আমার কথা শুনলি না। এত করে তোকে বুঝিয়ে বললাম, আরে শুনবি তো, আমি তৈরি করতে পারিনি। মাটি টাটি নিয়ে গেছলাম সুরধনী গঙ্গার তীরে, ও মা খোল করতাল বাজছিল আর কি নাচ নাচছিল, ওই দেখতে দেখতেই আর আমি হাতে হেতু আর তারপর কিছু মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম ছোট্ট মাটির একটি গৌরাঙ্গ। পেয়েছিস? হ্যাঁ, কিন্তু জানিস বাসু, মিস্ত্রি ওই গৌর মূর্তিটাকে বক্ষে জড়িয়ে ধরলো। এই নে বাসু, এই ভাত তুই নিয়ে যা, এই নে। দাঁড়া দাঁড়া, ওইভাবে নিয়ে গেলে হবে না। আমার স্ত্রীকে বলেছি গৌড়ের বাবা মা আজকে বিদেশ চলে যাচ্ছে, গৌড়কে দিয়ে চলে যাবে, তোমাকে দেবে। অতএব তুই যদি এইরকম ভাবে দিস, নিয়ে গেলে তো ধরে ফেলবে যে এটা মাটির ঠাকুর, তোর তো কিছু হবে না, আমাকে তাহলে শেষ করে ফেলবে। দাঁড়া ভালো করে, হ্যাঁ তুই শোন না, ভালো করে নামাবলি টামাবলি ভালো করে ঢাকা ঢুকি দিয়ে আমাকে দে, যাতে কেউ বুঝতে না পারে এটা মাটির ঠাকুর। হাত পা নড়বে না, লোক দেখলে বুঝতে পারবে না এটা মাটির ঠাকুর। আরে শোন না, আমি যা বলছি শোন না, হ্যাঁ তুই এমন ভাবে দে যেন বুঝতে না পারে, কেমন? ঠিক আছে, এই হলেই হবে, তারপর আমি চাপাচুপি দিয়ে ম্যানেজ করে নেব। তাহলে বন্ধু আসি। ওই মাটির গৌর নিয়ে নাচতে নাচতে বাসুদেব দত্ত চলেছে। এদিকে পদ্মাবতী একবার ঘর একবার বার, একবার ঘর একবার বার। আজকে 30 দিন, এখনো আসছে না। পথ প্রাণে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। কত প্রাণে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। আমার মন মানে না, মনে 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 মানে না, মনে মনে তারে দেখিবই আমি কতক্ষণে, আজ মনের আশা কি রইবে মনে। কতক্ষণে দেখব নয়নে, হরি হরি রইবে মনে কতক্ষণে দেখব নয়নে, মনে মানে না, মনে মনে। এই দাঁড়াও 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 দাঁড়াও, ছুটে আসনি ওইভাবে, গায়ে হাত দেওয়া যাবে না। কেন? সবে ওর বাবা মা চলে গেছে বিদেশ, কাঁদতে কাঁদতে সবে মাত্র ঘুমিয়েছে, কাঁচা ঘুম ভেঙে গেলে আর রাখা যাবে না। শোনো না, আমি নিয়ে গিয়ে ওপর ঘরে শুইয়ে দিচ্ছি, ঠাকুর ঘরে রাখছি, কেমন? এ আবার যেখানে সেখানে ঘুমাবে না, সিংহাসনটা ফাঁকা আছে তো, ওইখানে শুইয়ে রাখছি। ঘুম ভাঙলে ও যখন কাঁদবে বা ডাকবে তখন তুমি যাবে, কেমন? এখন কোলে দেবে না? আরে না, সবে কাঁচা ঘুম ধরেছে। তোমাকে তো চেনে না, আমাকে চেনে। তোমাকে তো চেনে না, আমাকে অনেকবার দেখেছে, আমাকে চেনে। হ্যাঁ
ঠিক আছে তাই যাও। ঠাকুর ঘরে গিয়ে সিংহাসনের ওপরে সুন্দর বিছানা করা ছিল, তার ওপর শুইয়ে দিয়েছে। দরজাটা বন্ধ করে দিয়ে মনে মনে বলছে এবার পালাতে পারলে বাঁচি। এইবার যা স্নান করতে যাব, স্নানটা করে এসে খেয়ে দে তুই, ওটার আগে আমি পালিয়ে যাব। বুঝুক এই দেখো দেরি করলে হবে না, সকাল থেকে বেরিয়েছি, আজকে তো আর বলতে পারবে না তোমারই কাজে গেছিলাম, দেরি হয়ে গেছে, একটু তেল দাও, ঝপ করে স্নানটা করে আসি, আর একটু খাবারটা তাড়াতাড়ি বেড়ে দাও, খুব খিদে লেগেছে জানো, সকাল থেকে আজকে কিছু খাইনি। ওকে আনতে গেছিলাম, সে সেখানে কি কান্নাকাটি, ওর বাবাও কাঁদছে, মাও কাঁদছে, ও কাঁদছে, কাউকে থামাতে পারিনি, সে অনেক কাহিনী পরে তোমায় বলবো। এখন তাড়াতাড়ি একটু তেল দাও, আমি স্নানটা করে এসে দুটো খেয়ে নিই। ব্যাস স্নান করতে চলে গেছে। কিন্তু মা গো, মনের মধ্যে তো ঘুরঘুরে পোকা ঢুকলে সামলানো দায় না, মনটা খালি বলছে একবার দরজাটা খুলবো, একবার দেখে নি না, তারপর বন্ধ করে দেবো না, থাক। এখন যদি কাঁদতে শুরু করে থামাতে না পারি তখন আর এক জ্বালা। তবে আমার কাছে ক্ষীর, সর, ছানা, মাখন, ননি টনি সবই আছে। কি আচ্ছা, দরজার সামনে গিয়ে তো কান পেতে শুনলেও বোঝা যাবে, যদি উঠে পড়ে আওয়াজ টাওয়াজ তো গৌগা করবে। হ্যাঁ, স্বামী চলে যাওয়ার পর দরজাটা নিজের সামনের দরজাটা বন্ধ করে দিয়ে ওপরে চলে গেছে, একদম ঘরের সামনে। হ্যাঁ, বারান্দার এক পাশে ঘর, ওই ঠাকুর ঘরের সামনে গিয়ে কান পেতে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করবো একবার, ওরে ও প্রাণের গৌ, তুই আমায় চিনলি না, আমি যে তোর দিন দক্ষিণী অভাগিনী মা, আমি যে তো দিন দক্ষিণী অভাগিনী মা, ওরে ও প্রাণের গৌ, ভাবি নিয়ে আদর করি, স্নেহ ভরা কোলে, স্বামী কত বোঝায় মনে, কত কথা বলে, ও গৌর তুই মায়ের ব্যথা, ও গৌর তুই মায়ের ব্যথা, কিছুই বুঝলি না, আমি যে তোর দিন দক্ষিণী অভাগিনী মা, আমি যে তোর দিন দক্ষিণী অভাগিনী মা, ওরে ও প্রাণের গৌ, ওরে ও প্রাণের গৌ। কোনো আওয়াজ নেই, এখনো তার মানে ঘুমাচ্ছে নাকি? কই রে উঠলি বাবা, কই রে ও বাপ গৌড়, উঠলি কই রে বাবা? ধ্যাৎ, যা হবে হবে, দরজাটা খুলেই, হ্যাঁ দরজাটা খুলেই দিই, যা হবে হবে। ও মা, ছুটে গিয়ে পদ্মাবতী যেই না দরজা খুলেছে, আকস্মিক দর্শন করলো, কি দেখে গৌর খেলা করে সিংহাসন পরে, হরি বল গৌর খেলা করে সিংহাসন পরে, সিংহাসন পরে, বলি মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, মামা মামা বলে ডাকে উচ্চ ঈশ্বরে, বলে খেতে দাও মা, খেতে দাও মা, আমার বড় ক্ষুধা লেগেছে গো, খেতে দাও মা, বড় ক্ষুধা লেগেছে গো, আমি খিদের জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, জীবের জ্বালা সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, আমায় খেতে দাও মা। আচ্ছা, জীবনে যার কোনোদিন মা শোনার
অবস্থাই ছিল না, সে আজকে হঠাৎ একটা বাচ্চা পেয়েছে, আবার তাতে গৌর। হ্যাঁ, মা বলে ডেকেছে, ভেতরটা কিরম হচ্ছে তখন বলে কাউকে বোঝানো যাবে না, এ কথা বলে কাউকে বোঝানো যাবে না। কি গো, যেই বলেছে খিদে পেয়েছে, মা একবারে শশব ব্যস্ত, ওই কোলে নিয়ে অবস্থায় এদিক থেকে ওদিক থেকে যেখানে যা খাবার রেখেছিল, ক্ষীর সারা নানি খাওয়াইয়া আপনি, ক্ষীর সারা নানি খাওয়াইয়া আপনি, বুঝতে পারছেন? ক্ষীর সরণনি খাওয়াইয়া আপনি, ক্ষীর সারা নানি খাওয়াইয়া আপনি, কাঁদি কাঁদি মাতা বলে, কাঁদি কাঁদি মাতা বলে, খা বাবা, খা খা খা। ওরে প্রাণের গোরা করে সর্বহারা, যাসনে যেন মারে ফেলে, ওরে প্রাণের গোড়া করে সর্বহারা, যাসনে মায়ের ফেলে, তুই চলে গেলেই আমি মরে যাব রে, তুই চলে গেলে আমি মরে যাব রে, তুই যে হৃদয়ের ধন পরম রতন, চলে গেলেই আমি তুই যে আমার হৃদয় রতন, চলে গেলে মরে যাব রে, তুই যে আমার হৃদয়ের ধন, ওরে আমার প্রাণের গৌর, চলে গেলে মরে যাব রে, তুই যে আমার প্রাণের গৌর, তুই যে আমার হৃদয় রতন, চলে গেলে আমি মরে যাব রে। সুন্দর করে মা সেবা করছে, বসন দিয়ে বদনটা মুছিয়ে দিয়েছে। গৌর, মা আমায় ফেলে কোনোদিন যাবি না, কোনো দিন যাব না, তুমি তাড়ালেও আমি যাব না, আমি তোকে তাড়াবো তাই কি হয়? না না, সেটা কথা নয়, তবে মা একটা কথা, পদ্মা দরজা খোলো, কই গো স্নান করে এসেছি, দরজা খোলো। মা, কে? তুমি বাবার কাছে যাচ্ছ, দরজা খুলতে তো। শোনো মা, দুঃখ পেও না, বাবা যদি এখানে এসে আমাকে দেখে, আমি কিন্তু আবার মাটির হয়ে যাব। ভেবে দেখো মা, তুমি কি নেবে, স্বামী নেবে না সন্তান নেবে? এ কি বলছিস বাবা? হ্যাঁ মা, বাবা যদি এখানে এসে দাঁড়ায়, আমি আবার মাটির হয়ে যাব। চিন্তা করে দেখো তুমি কি নেবে, স্বামী নেবে না সন্তান নেবে? মহাবিপাকে পড়লেন পদ্মাবতী। স্বামী গেলে স্বামী পাওয়া যাবে, কিন্তু গৌড়ের মতো সন্তান গেলে কোনোদিন পাবো না। আমার গৌড় থাক, স্বামী দরকার নেই। তাহলে শোনো মা, বাবাকে তুমি ভেতরে আসতে দিও না, বাবা এসে দেখলেই আমি মাটির হয়ে যাব। আর আমি যে কথা বলছি এটাও বাবা যেন জানতে না পারে। পদ্মাবতী ছুটে গিয়ে দরজাটা খুলেই বলল, শট, প্রবঞ্চক, লম্পট, তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ। বাসুদেব দত্ত মনে মনে ভাবলেন, পদ্মাবতী তাহলে বুঝে ফেলেছে ওটা মাটির গৌরাঙ্গ। পদ্মা, তোমার বিশ্বাস আর ভক্তি যদি থাকে, ওই মাটুর ঠাকুরই একদিন কথা বলবে। আমি জানতে চাই না, তুমি দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। তোমার মতো স্বামীর মুখ দেখা মহাপাপ। কান্দিতে কান্দিতে বাসু সুরধ্বনি তীরে, পাতার কুঠির করে গৌর ভজন করে। পাতার কুঠির করে গৌর ভজন করে। পদ্মাবতীর কাছে লীলা সচল, বাসুদেব দত্তের কাছে লীলা কিন্তু অচল। চলে এলেন সুরধ্বনি গঙ্গার তীরে, পাতার কুঠি রচনা করে গৌর ভজন করছে। ওদিকে পদ্মাবতী ওই মাটির গৌরাঙ্গের সেবা করছে। দিনরাত ক্ষীর, সর, ছানা, মাখন যেদিন যেভাবে খাওয়ালে হয়, ঠিক গৌরের সেবা দিচ্ছে। আহা মা, কিরে কিছু বলবি? একটা কথা তোমায় বলবো মা। বল। বলছিলাম কি, তুমি তো আমার সেবা করছো, তুমি উদ্ধার হবে কি করে? কেন? তোর সেবা করে উদ্ধার হয়ে যাবো। তুস, শাস্ত্রে বলে সতী নারীর প্রতি সেবা শাস্ত্রের বিধান।
ও মা, তুই তো সেদিনে বললি বাবাকে তাড়িয়ে দাও, বাবাকে আসতে দিও না, আমি তাই তাড়িয়ে দিয়েছি। আরে বাবা, সেটা তো আমি আমার জন্য বলেছি, কিন্তু তুমি তোমার জন্য কি করলে? শোনো মা, আজ রাত থেকে প্রত্যেক দিন তুমি বাবার সেবা করতে যাও সুরধনী গঙ্গার তীরে। তাই করলো, গৌড়ের কথা রাখতে পদ্মাবতী প্রত্যেক দিন বাসুদেব দত্তের কাছে যেত। এই যেতে আসতে যেতে আসতে যেতে আসতে আনন্দের খবর, পদ্মাবতী গর্ভবতী হলেন। দিন যায়, মাস যায়, বছর যায়, হ্যাঁ 10 মাস 10 দিন, দিন গেল, মাস গেল, 10 মাস 10 দিন, 10 দিন আর পূর্ণ হলো না। 10 মাসে শুভক্ষণে শুভ দিনে সুসন্তান প্রসব করলেন, নাম রাখলেন গোবিন্দ। বাসুদেব দত্ত খবর পেয়েছিলেন, কিন্তু কোনোদিন আর দেখতে আসেননি, গৃহভূমিতে আর পা রাখেননি। ওই সুরধনী গঙ্গার তীর থেকে যতখানি বেশ শিশুকলার ন্যায় বড় হচ্ছে গোবিন্দ। এইবার বলি মা, যতই হোক সংসারে কাজের চাপ, তাতে নিজের একটা ছেলে হয়েছে গোবিন্দ, বেশ নাদুস নুদুস দেখতেও হয়েছে। এখন নিজেরটা ফেলে আর পরেরটার কাছে কি সেইভাবে যাওয়া যায় বলো তোমরা একটু বিচার করে? বারবার কিন্তু মহাপ্রভু বোঝাতে চাইছে, শোনো মা, এ যে তুল্লা দণ্ডে ওজন করা, আমি গৌড় আর গোবিন্দ, একদিক গেলেই একদিক যাবে, পাবে মাগো নিরানন্দ। কিন্তু পরীক্ষা করতে হবে, কি গো? ওজন করা হোক না গো পরে। হাসতে তুল্লাদণ্ড দেখেছেন তো? তুল্লাদণ্ড মানে দাঁড়ি পাল্লা, হয় একদিকে বাটকারা আর একদিকে মাল, নালে একদিকে মাল আর একদিকে বাটকারা, যাই হোক দিতে হবে। একদিক ফাঁকা থাকলে আর একদিক কি হবে? হবে দুদিকে সমান সমান রাখতে হবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কিন্তু গোবিন্দকে পাওয়ার পর থেকে মা আস্তে আস্তে গৌর সেবাই ভুলতে বসলো। শুরু হয়ে গেল পরীক্ষা। চাপা দিয়ে দুধ রেখে আসে, লুকিয়ে গিয়ে গৌর খেয়ে নেয়। এই তো পরীক্ষা শুরু হলো। কি হলো গো? এইবার এই পরীক্ষা শুরু। ওইভাবেই চলে। আরে গৌর দুধ কে খেয়েছে আমি তো জানি না। ও ঠিক আছে। মা করে কি, 1 কাপ দুধ 1 গ্লাস জলে মিশিয়ে গৌরকে খেতে দেয়, আর খাঁটি দুধটা খেতে দেয় নিজের ছেলে গোবিন্দকে। শুরু হয়ে গেছে ভেজাল মারা। একেই বলে সেবা। কি গো, প্রথম যখন পৃথিবীতে এলাম মনে আছে কি বলে এসেছিলাম? তোমার সেবা করব, তোমাকে দেখবো, তোমাকে ভালোবাসবো, তোমাকে নিয়ে থাকবো। হ্যাঁ কি গো, ব্যাস যেই একটু বড় হলাম বাবা মা দেখলো বিবাহ, বিবাহ, যাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বিবাহ। যেই দিয়ে দিল ব্যাস ওই সংক্রামক ব্যাধি লেগে গেল। কামিনী কাঞ্চন সংক্রামক ব্যাধি জীবেরে ফেলিল ঘিরিয়া, জীবের সঞ্চয় রতন করিল লুণ্ঠন, 6 জনে লিল লুটিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিষয়টা ভালো করে বুঝে নিন। যেদিন থেকে গোবিন্দ এলো সেদিন থেকে গৌরের সেবার এবার ত্রুটি হতে শুরু হলো। কেমন? সেইভাবে গৌরের সেবা হচ্ছে না, সেইভাবে গৌরের সেবা করতে পারছে না মা। খুব মুশকিল হয়ে গেল। কি হবে? জয় রাধে। মনে মনে ভাবলেন গৌ পরীক্ষা করতে হবে। ওই যে মা গোবিন্দর জন্য ভালো দুধটা বাটিতে তুলে রেখেছিল, ওই ভালো দুধটা ছুটে গিয়ে একবারে চুমুক মারতে শুরু করেছে। আর যা বাটি ধরে চুমুক মারতে শুরু করেছে, পদ্মাবতী দুধ থেকেই দেখতে পেয়ে গেছে গো পদ্মা ক্রোধান নিত হইয়া ও কি করলি রে?
তখন ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া পদ্মা ক্রোধ নিত হইয়া তাই মাতা জ্যোষ্ঠী লইয়া তখন পদ্মা ক্রোধান নিত হইয়া মায়া আমার ক্রোধাবেশে ছুটে যায় গো ছুটে যায় এই দাঁড়া বলছি দাঁড়া পদ্মা ক্রোধান নিত হইয়া ধায় মাতা জ্যোষ্ঠী লইয়া ছুটতে ছুটতে কি হলো এত বলি ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া এত বলে ফেলে দিয়া পৃষ্ঠে মারে জ্যোষ্ঠী দিয়া তখন রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে বলে আর মেরো না মাগো আর মেরো না মাগো আমার বলে আর মেরো না মাগো আর মেরো না মাগো আমার সেদিন ডেকেছিলে তাই এসেছিলাম আর মেরো না মাগো সেদিন ডেকেছিলে তাই এসেছিল আর মেরো না মাগো আমার কোনদিন আর খাবো না কোনদিন আর খাবো না তোমার ঘরের কোনো খাবার কোনদিন তোমার ঘরে কোনো খাবার খাবো না কথা দিলাম তোমার ঘরে ভালো খাবার কোনোদিন খাবো না রুধির ঝাড়া রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে ও তার রুধির ধারা ঝড়ো ঝড়ো ঝরে দূর হয়ে যা দূর হয়ে যা দূর হয়ে যা বিদায় ওই কাঁদতে কাঁদতে ওই অবস্থা ছুটতে ছুটতে চলে এলেন আজ আমায় তুমি তাড়িয়ে দিলে বলো মা এ কেমন বিচার তোমার বলো মা যোগী যারে যোগে পাই না মনে যারে ধ্যানে পাই না বলো মা গো তুমি কি করলে আমি নিজে তোমার ঘরে এসেছিলাম তেও হারালে কত সাধনা করে তাই ধরিব পেয়েও কেন হারাইলে কথা দিলাম মাগো আর কোনদিন তোমার ঘরে
আসব না। ছুটতে ছুটতে চললেন সুরধনী গঙ্গা আরতির। চমকে উঠল বাসুদেব দত্ত, সেই মাটির ঠাকুর না। পদ্মাবতীর কাছে লীলা অচল হয়ে গেল, বাসুদেব দত্তের কাছে লীলা সচল। দেখি খুব আয় বাবা আমার বুকে, একে তো সর্বাঙ্গে রক্ত। সামান্য এক বাটি দুধ খেয়েছিলাম বলে মা আমাকে এইভাবে মেরেছে, দেখো না বাবা, দেখো। ঠিক আছে তুই এইখানে বস, আমি এই মুহূর্তে যাচ্ছি, ঘাড় ধরে ওকে বার করে দেবো। না, তারা দরকার নেই বাবা, আমি আর যাব না। এই সুরধনী গঙ্গার তীরে তোমার পাতার কুঠিরেই থাকবো। এই না না, তা কি করে হয়? এইটুকু কুঠিরের মধ্যে তুই কোথায় থাকবি? কেন? তুমি শয়নের পরে তোমার পায়ের ধারে যে জায়গাটুকু থাকে, আমি সেইটুকু জায়গাতেই দাঁড়িয়ে সময় কাটিয়ে দেব। কি বলছিস বাবু? এ কথা বলতে নেই, মহা পাপ হবে। পাপ কিছুই পাপ নয় বাবা, আমি এখানেই থাকবো, আমি আর কোথাও যাব না। বেশ তাই হবে, যেদিন যেমন জুটবে সেইভাবেই চলবে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ঠিক তার পরের দিন সকালে লোক মুখে খবর এলো, কি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? একমাত্র সন্তান গোবিন্দ সাপে কেটে মারা গেছে। রাত্রিকালে মা ঘুমিয়েছিল, হঠাৎ ছেলেটা চিৎকার করে বলে উঠল, মা আমার পায়ের মধ্যে কি কামড়ি দিল। জেগে উঠল মা, দেখলো বিষধর সর্প নেমে যাচ্ছে বিছানা থেকে, সারা দেহটা নীল হয়ে গেল। পাড়ার লোকেরা বলে উঠল, শোনো, সাপে কাটা রোগী বাড়িতে রাখতে নেই, তাড়াতাড়ি নদীর ধারে নিয়ে চলে যাও। কি করবে পদ্মাবতী? চিৎকার করছে, কাঁদছে, গোবিন্দ কথা বল, গোবিন্দ রে কথা বল, গোবিন্দ কথা বল। মোড়া ছেলে বুকে সুরধনির দিকে, মোরা ছেলে বুকে সুরধনির দিকে, মোরা ছেলে বুকে সুরধনির দিকে, মোরা ছেলে বুকে সুরধনির দিকে, চলিলেন পদ্মাবতী। হায় হায় বিধি, কি বা দশা দিলে কি হবে আমার গতি। হায় হায় বিধি, কি বা দশা দিলে কি হবে আমার গতি। বলে হায় হায় বিধি বই মুঘলে, হায় হায় বিধি বই মুখলে, দিলে যদি কেন কেড়ে নিলে। হায় হায় বিধি বই মুখলে, দিলে যদি কেন কেড়ে নিলে। হায় হায় বিধি কেন বই মুখলে। মরা ছেলেকে বুকের মধ্যে করে ধরে পদ্মাবতী চললেন সুরধনী গঙ্গার তীরে, বাসুদেব দত্তের পাতার কুঠিরে। বেরিয়ে এলো বাসুদেব দত্ত। কি দরকার? যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। জীব অহংকার ত্যাগ করো, অহংকার শূন্য হয়ে লও হরিনাম। ইহা বই জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কিন্তু বর্তমানে আমাদের হয়ে গেছে হরিনামও করব, অহংকারও থাকবে। তখন ওই পদ্মাবতীর মতো দশা। নিতাই গৌর হরি।